2026 নির্বাচন অনির্বাচন মানে এই ঋষির দুর্নীতি হইতে মুক্ত খাইজানি এই ঋষি হতামুখ যেভাবে দুর্নীতি যেভাবে করাপশন হইতম আপন মুক্ত খাইজানি বাগাই ভারতীয় জনতা পার্টির প্রতিটা জায়গা তিনি যে সমাবেশ নরনি attendance by Sung Sai Maka agami dino ADC kumulungo BJP ni সরকার না সিংই তঙ্গো নরনীয় জায়গা তিনি ভাই মানে উপস্থিত হইব অম প্রমাণ অম ইতিহাস তিনি মেলার মাতৃ জিতেন চৌধুরীতে মুক্তি থাংলিয়া বহুমান সুখী নাই বাপরে বাপ অস তিনি শঙ্কর রায় ভাই কেমন বড় জমি লেখাই নাই তিনি মেলার মাতৃ মুক্তি থাংলাকা আজকে মেলার মাতের আর ঘুম আসবে না এই যে এত সমাগম দেখে জিতেন চৌধুরী আজকে ঘুমন্ত অবস্থায় উনি স্বপ্ন দেখবেন আমাদের শঙ্কর রায় কি করলো কি আমল পরিবর্তন করলো এক দুই দিনের মধ্যে এত বড় জনসভা কাজে সিপিএম ও ত্রিপুরা রাজ্য 2021 এডিসি নির্বাচন আমরা যেভাবে সিপিএম কে শ্রাদ্ধ করেছি এবার 2026-এ আমরা বছর শ্রাদ্ধ কইরা আমরা ছাড়বো বছরের শ্রাদ্ধ আমরা খাওয়াবো আপনাদেরকে এবার 2026-এর এডিসি নির্বাচন আমাদের সরকার যখন হবে তখন সিপিএম না আর আগামী 2047 অব্দি মাঠে ময়দানে আর দেখা যাবে না খাজা ডাক্তার বুকুসম ও সিপিএম যে কালচার এমন ভাবে স্মৃতি প্রসারণ ভোটের রাজনীতি খেলেকা ভোট ব্যাংক নামকা দীর্ঘ 25-30 বছর এডিসি বিভাগে কোনটি অঞ্চল লিয়া চীনি রাজ্য সরকার যেভাবে ডেভেলপমেন্ট খাইতো এডিসি ও ডেভেলপমেন্ট একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার একমাত্র বিজেপি সরকার চীনি জাতি জনজাতি যত জায়গা ডেভেলপমেন্ট খাইবানো কোন জায়গা বিকল্প করে কারণ ভারতীয় জনতা পার্টি মানে কবাইসিমিয়া তাবুকচিনি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি যেভাবে সামুখা জাগিত বিনা আন্দোলনে বিনা দাবিতে চিনি চেরাই লোক যারা পড়াশোনা খাইতো নাই বড় বাকি স্কলারশিপ বাড়ির জাগু চিনি বড় বাগাই তুই যে দাবি দাবা খাই পারো আগে সিপিএম এর সময় কথা বল রাস্তা ব্লক পদ অবরোধ তুই যে বাগে আন্দোলন জলের জন্য আন্দোলন করতে হতো এখন আপনারা দেখবেন জলের জন্য কোনো বিধানসভাতে আন্দোলন করতে হয় না কেন আমাদের নরেন্দ্র মোদীজি আমাদের মানিক সাহাজি বিনা দাবিতে বিনা আন্দোলনে উন্নয়নে বিশ্বাস করে আপন বাগাই খাজা ডাক্তার বুকুসম তাবুক যারা জাতি দফারে মৌরে সারের তাকে তামরি সালাইকা ওয়ান নর্থ ইস্ট আপনাকে ত্রিপুরাসে এখন সংবিধান সলিউশন कुछ ना कुछ मिलेगा गोबां दिल्ली ने बुमुंगले ওই সিনি বর্ণ বাউতাবাজে ঠকাইনারে আন্দোলনের মুখে জাতি দফানি দাঙ্গা ফানানারে রাস্তা অবরোধ আন্দোলন খাইনারে আবংখা আঞ্চলিক তারি মানসিকতা ও ভারতীয় জনতা পার্টির সরকার কোন দিনের সঙ্গে আন্দোলন প্রসেরিয়া সঙ্গে একজন বিশ্বাস খাইও চিনি শিক্ষা স্বাস্থ্য নিবাগই যেভাবে তিনি মাননীয় মুখ্যমন্ত্রী তাই তিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ও সরকার তাবক তিনি মডেল স্টেট হিসেবে তিনি ত্রিপুরা রাজ্য ওয়ানচুমুং হারিত তেমন বাগাই আগামী দিন ও রাজ্য জুড়ে ডাবল ভাবে উন্নয়ন খাই থাকায় তাবক এডিসিও ভারতীয় জনতা পার্টির সরকার তুবুর না নাই আমরা তিনি প্রশ্ন খাইকলাম এডিসিও আসো কোটি কোটি টাকা রাং হরমানে এডিসিও সুংছে এডিসি ভবনে বাকি রাং হরমানে 10 কোটি টাকা রাং অরান পজাকা থাকা সাবনে বাকি ছিল রিসর্ট খাই যাকা আবার প্রশ্ন খাইতে
orang জাগানি এডিসি এলাকানি বর্ণনি ডেভেলপমেন্ট বাগিরা হরমানে orang সিরিতি প্রসারণি ডেভেলপমেন্ট বাগিরা হরমানে orang এডিসি ন বাহাইকায় এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করা যায় এডিসি নব এক এডিসি শ্রেষ্ঠ এডিসি শ্রীরামদানি যে বাগে ওয়ান মানে শ্রী নরেন্দ্র মোদীজি শ্রী মানিক শাহজি কিন্তু বাস্তব কোনো কই আমরা প্রায় সময় সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাই বিশেষ করে যারা এখানে আমার মুসলিম ভাইয়েরা আছেন আপনারা আমার কথা অন্যভাবে নেবেন না সোশ্যাল মিডিয়ার মধ্যে কোন একজন মুসলিম ভাইও নিজেকে রাজ্যের জনজাতি বা ত্রিপ্রাসা বলে দাবি করেছেন এই সার্টিফিকেটটা কে দিয়েছেন সংবিধানের কোথাও তো লেখা নেই আমার মাইনরিটি মানে মুসলিম ভাইয়েরা কোন জায়গায় এসটি তারা সাবসিডি বা এসটির মর্যাদা তারা দেওয়া হয় না কিন্তু এই লোকটা কিভাবে দাবি করেন এই লোকটা ত্রিপুরা মথার একজন নেতা তিনি নিজেকে ত্রিপ্রাসা বলে দাবি করেন এই সার্টিফিকেট কি রাজবাড়ি থেকে দেওয়া না এই সার্টিফিকেট কি এসডিএম থেকে দেওয়া আপনারা একবার ভেবে দেখুন যারা একটা সময় আমাদের রাজ্যকে জাতিগতর নামে ধর্মের নামে দাঙ্গা লাগানোর জন্য সব সময় চেষ্টা করে আমরা তাদেরকে আইডেন্টিফাই করতে পারি তাদের কথা তাদের বস্ত্র এই সবগুলো দেখলেই কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি এই লোকটা কারা কেন এইভাবে এই রাজ্যের জাতি জনজাতির মধ্যে হিন্দু মুসলিমের নামে দাঙ্গা লাগানোর চেষ্টা করেন কেন সবসময় এই রাজ্যকে অশান্ত পরিবেশে তৈরি করার জন্য তারা প্রস্তুত থাকেন তার জন্য তাকে প্রতিরোধ করার জন্য আপনারা যারা এই সভাতে আজকে আপনারা উপস্থিত হয়েছেন আমার মা বোনেরা আমার যুব ভাইয়েরা আপনারা সবাই এই সিপিএম কংগ্রেস এবং ত্রিপুরা মথার বিরুদ্ধে আপনারা প্রতিরোধ হয়ে দাঁড়াতে হবে কারণ এই রাজ্যকে যদি কেউ সঠিক দিশা দেখাতে পারে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি এই সাবরুমকে সিপিএম এর 25 বছরে এই স্কুলের কি অবস্থা ছিল কি ছিল এই স্কুলের অবস্থা আমাদের প্রাক্তন বিধায়ক শঙ্কর দা যখন উনি বিধানসভায় যান এবং এই এলাকার জন্য প্রতিটা সময় উনি প্রশ্ন করেন সিপিএম দীর্ঘ 25 বছরে যা করেনি আমার বিধানসভা মানে সাবরুম বিধানসভাকে কিভাবে আরো ডেভেলপমেন্ট করা যায় এক মডেল সাবরুম করা যায় তার জন্য উনি ফাইন্যান্স মিনিস্টারের কাছে যায় উনি এগ্রিকালচার মিনিস্টারের কাছে যায় উনি প্রত্যেকটা দপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা বলে এই যে আমার চোখের সামনে আপনাদের যে পেছন দিকটা যে বিল্ডিং এই বিল্ডিং উনার মাধ্যমেই এই যে দোতলা বিল্ডিং আপনারা আজকে দেখতে পাচ্ছেন কার অবদান জিতেন চৌধুরী তো এখানে ইটের টুকরাও দেয়নি উনি এই বিধানসভার জন্য কোনো দাবিও করেননি বা এই এলাকা যারা এডিসির জনপ্রতিনিধি তারা কোন সময় দাবি করেছেন এই স্কুলের জন্য এই এলাকার জন্য তারা কিছুই দাবি করেনি তারা কি দাবি করবে জাতির নামে আপনাদের সামনে এসে কাঁদবে তারা কোন সময় তফাৎ নামে কাঁদবে আর জিতেন চৌধুরী মাঝে মাঝে মেলার মাঠে বসে কাজ তো আর কিছু নেই উনি এমন অবস্থায় আছে রেগার কাজ উনি করতে পারবেন না তো কি করবেন উনি মাঝে মাঝে চেয়ারে বসে মাসি মশা মারে উনার তা কাজ নেই উনি বলছেন এই রাজ্য নাকি কাজ নেই খাদ্য নেই পাহাড়ে নাকি অনাহারে মারা যাচ্ছেন খাদ্যের কারণে আমার এখানে জনজাতি যারা ভাই বোনেরা আছেন আপনারা কেউ না খাওয়ার কারণে কেউ মরেছেন কেউ মারা গেছেন এই এলাকার মধ্যে আসেনি এরকম কোন রেকর্ড আসেনি খাদ্য না খাওয়ার কারণে এই সাবরুম বিধানসভার যিনি এখন বর্তমান বিধায়ক উনি এখনো শীত ঘুমে আছেন উনি হচ্ছেন আমাদের শীতের সময় যে একটা পাখি আছে পাখির নাম কি সকলের পাখির নাম কি পরিযায়ী পাখি এই পরিযায়ী পাখি হচ্ছেন জিতেন চৌধুরী ইলেকশন আসলে আপনাদের সঙ্গে গলা ফাড়িয়ে বলবেন হেমক তমক আর ইলেকশন শেষ উনি আবার ওই পরিযায়ী পাখির মতন আবার মেলার মাঠে বসে আসেন আপনারা প্রশ্ন করবেন জিতেন চৌধুরীকে আপনারাই তো কেউ ভোট দিয়ে ওনাকে পবিত্র বিধানসভায় পাঠিয়েছেন উনার মুখ থেকে এই এলাকার জন্য কি এখনো কিন্তু আমরা কোনো বিধানসভাতে দেখতে পারিনি না একটা স্কুলের জন্য একটা স্বাস্থ্য পরিষেবার জন্য না একটা রাস্তার জন্য না একটা ফায়ার সার্ভিসের জন্য কোনো কিছুতে দাবি করতে দেখিনি আমরা
এই মণ্ডলে বা এই বিধানসভায় প্রচুর জনজাতি আমার ভাই বোনেরা আছেন। আপনাদের জন্য উনি কি বলেছেন? বিধানসভায় কোনো দাবি রেখেছেন? দাবি রাখেননি। উনি এখন 2028-এর মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছেন। কি দেখছেন উনি? কি দেখছেন? মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছেন। মানে জানি না 2047 সত্যি জিতেন চৌধুরী থাকবে কিনা, এটা ভগবান ঠিক করবে উনি থাকবে কিনা। কিন্তু আমরা উনাকে বলতে চাই এই মঞ্চ থেকে, 2047 আস্তে আস্তে উনার কত বংশ যে পিছিয়ে যাবে, মুখ্যমন্ত্রী আর এই জীবনে উনার হবে না। মুখ্যমন্ত্রী আর এই জীবনে হবে না। সিপিএম নামক এই পার্টি আর কোনোদিন ত্রিপুরায় আসবে না। এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি যেভাবে সাউথ থেকে নর্থ থেকে সিপাহীজলা থেকে বিভিন্ন ঊনকোটি থেকে ধরে খোয়াই বিভিন্ন জায়গায় যেভাবে চষে বেড়াচ্ছেন, একটাই টার্গেট, এডিসির মধ্যে যে দুর্নীতি হচ্ছে এডিসিকে বাঁচাতে হবে। এই এডিসিকে বাঁচানোর জন্য আমরা সবাই দায়িত্ব নিয়ে মাঠে নামতে হবে। ক্ষমতা আসার জন্য আমাদের লড়াই না, ক্ষমতা আনতে লাগবে আমাদের লড়াই না। আমাদের লড়াই একমাত্র এডিসিকে সেফটি করার জন্য, এডিসিকে বাঁচানোর জন্য। এডিসির মধ্যে প্রচুর আমার জাতি জনজাতি অনেক সম্প্রদায়ের ভাই বোনেরা আছেন। এই এডিসিকে বাঁচানোর জন্য আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। আর কংগ্রেস তো মাঝে মাঝে আপনারা দেখছেন, ওই কংগ্রেস তো এখন কোনো কাজ নেই, ওনারা এখন রেগার কাজ করছেন। আর ওই রেগার কাজ খুঁজতে গিয়ে ওনাদের যে লোকসভার বিরোধী দলনেতা উনি জি রাম জিও ঠিকভাবে উচ্চারণ করতে পারে না। কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাই জি গ্রাম না উনি কি বলছেন, জি রামজি। উনি একজন লোকসভার বিরোধী দলনেতা। এই যে জি রামজি, এই বিলের উপরে ওনার কোনো স্টাডি নেই, কোনো পড়াশোনা নেই। কাজেই ওনাদের একটাই ডান্ডা, যা কিছু এই ভারতবর্ষে আইন তৈরি হবে, যা কিছু সংবিধান সংশোধন করা হবে, তাকে নিয়ে শুধু বিরোধিতা করা। আমাদের ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি উনাকে বারবার বলছেন, দুবার বলেছেন, দুবার অনুরোধ করেছেন, উত্তর পূর্বাঞ্চলের মানে নর্থ ইস্টের এই যে রিসা, আমরা যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এই রিসাকে জিউতে আমাদের দিয়ে যেভাবে সম্মান দিয়েছেন, মাননীয় মহামহিম রাষ্ট্রপতি ওনাকে অনুরোধ করেছেন আপনাকে সম্মান দেওয়া হয়েছে সেটাকে গলায় দেওয়ার জন্য। রাহুল গান্ধী কি করেছেন? উনি গলায় দেয়নি। এর মানে কংগ্রেসের যে চিন্তাধারা, তারা কোনো সময় জনজাতিদেরকে এই দেশের নাগরিক ভাবেননি। তারা কি করত? জনজাতি মানে জঙ্গলের মানুষ, জনজাতি মানে কোনো কথাবার্তা নেই, তার কোনো ভাষা নেই, এইরকম তারা মানত। আবার গতকাল সেটারই প্রমাণ, কংগ্রেস জনজাতি মানে আদিবাসীদের নিয়ে তাদের মানসিকতা কি গতকাল পুরা বিশ্বের মানুষ দেখেছেন। রাহুল গান্ধী যেভাবে আমাদের জনজাতি আদিবাসীদের এই যে রিসাকে অপমান করেছেন, আমি তার জন্য এই মঞ্চ থেকে তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, রাহুল গান্ধীর জন্য এতই সৎ সাহস থাকে, সমস্ত উত্তর পূর্বাঞ্চলবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত, সমস্ত উত্তর পূর্বাঞ্চলের কাছে ক্ষমা চাওয়া উচিত। কারণ এই উত্তর পূর্বাঞ্চল জাতি জনজাতি সকল অংশের মানুষের মিলনের স্থল। এই উত্তর পূর্বাঞ্চলে বহু পবিত্র আমাদের পীঠস্থান আছে, দর্শন করার মতো আমাদের অনেক ভগবানের জায়গা আছে। তো এইরকম করে কংগ্রেস আর সিপিএম সবসময় তাদের একটাই প্রচার কি, আগামী 26-এ কিভাবে মানে এই 26-এ এই ডিসির মধ্যে কিভাবে সরকার আসা যায়। তো এই টার্গেট তাদের স্বপ্নই থেকে যাবে। আমরা আগামী এই 2026-এর এডিসি নির্বাচনে আমাদের যে পার্শ্ববর্তী পূর্ব মহরি 27 মহরিপুর বুড়াথলি যে সিটটা আমরা অবশ্যই জয় হবে, এবং তার সঙ্গে আগামী 28-এর যে বিধানসভা নির্বাচন আসবে, এই নির্বাচনেও এই সাবরুম থেকে আবার পদ্ম ফুল ফুটবে, সেটার প্রমাণ আপনারা সবাই আজকে দিয়েছেন। আপনারা চাই না পদ্ম ফুল আবার ফুটুক? চাই কি চাই না? চাই কি চাই না? এই আওয়াজ কিন্তু জিতেন চৌধুরীর কানে গিয়ে ঢুকতে হবে, আজকে তার ঘুম নষ্ট করতে হবে। আপনারা কি চাই?
আমার দাদারা এখানে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা চাই না আবার পদ্ম ফুল ফুটুক? হ্যাঁ, তো আমরা দায়িত্ব নিতে হবে। প্রতিটা বুথে মানুষের সঙ্গে আমাদের কথা বলতে হবে, মানুষের সুখ দুঃখের পাশে আমাদের দাঁড়াতে হবে, মানুষের সুখ দুঃখের কথা আমাদের শুনতে হবে। আমরা কেউই লিডার না, আমাদের লিডার একজনই, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি। আমরা সবাই কার্যকর্তা, কার্যকর্তার দায়িত্ব কি? আমরা মাঠে ময়দানে আমাদের নরেন্দ্র মোদীজির ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসেবে কাজ করা, সেটাই আমাদের দায়িত্ব, সেটাই আমাদের কর্তব্য। আমার কথা আমি আর